শুভেচ্ছা, নমস্কার, শুভকামনা। আজকে আমার আলোচনার প্রসঙ্গ হ্যাকারদের দ্বারা প্রতিনিয়ত আমরা জনগণ প্রতারণার সম্মুখীন হচ্ছি। এ বিষয়ে আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন হ্যাকার কাদেরকে বলা হয়। যে সকল ব্যক্তি অনুমতি ছাড়া আপনার আইডিতে অ্যাকাউন্টে প্রবেশ করে আপনার আইডি পরিবর্তন করতে পারে, ইচ্ছামতো চালাইতে পারে, পাসওয়ার্ড চুরি করে কৌশলে নিয়ে আপনাকে বিভিন্ন বিপদের সম্মুখীন করে তোলে। অর্থাৎ সামাজিক যোগাযোগ, কম্পিউটার, জিমেল, ফেসবুক, আপনার কম্পিউটার সহ বিভিন্ন সফটওয়্যার পরিবর্তন করতে পারে, তাদেরকে হ্যাকার বলা হয়। আইডি অর্থ কি আমরা সকলে জানি। আইডি বলতে আমরা আইডেন্টিফাই বুঝাই, অর্থাৎ পরিচয়পত্র। হ্যাক বলতে কি বুঝি? হ্যাক বলতে অনুমতি ছাড়া প্রবেশ করাকে হ্যাক বলে। তাহলে হ্যাকার হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদের অনুমতি ছাড়া আমাদের আইডিতে সুকৌশলে প্রবেশ করে এবং কম্পিউটারে প্রবেশ করতে পারে, ডিজিটাল অনলাইনে প্রবেশ করতে পারে। অর্থাৎ আপনার আইডি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অনুমতি ছাড়া প্রবেশ করে আমাদের বিভিন্ন বিপদে ফেলিয়ে দেয়। আপনারা জানেন হ্যাক দুই প্রকারের হয়ে থাকে। সাধারণত হোয়াইট হ্যাক এবং ব্ল্যাক হ্যাক। যারা ব্ল্যাক হ্যাক তারা কিন্তু আপনাকে ক্ষতি করবে। তারা পূর্ণ কম্পিউটার, ফেসবুক, জিমেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে ঢুকে আপনাকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাবে, পয়সা চাবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য, আপনাকে বিপদে ফেলার জন্য আপনি কখনো যে কথা বলেননি সেই কথা বলে আপনাকে বিপদের ভিতর নিয়ে আসবে, বিপদের সম্মুখীন করবে। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাকার, অর্থাৎ ব্ল্যাক হ্যাক। আর হোয়াইট হ্যাক যারা সাইবার বিশেষজ্ঞ, অর্থাৎ সাইবার সম্পর্কে অনেক অভিজ্ঞ, তারা সাইবার সম্পর্কে অনেক অভিজ্ঞ, অর্থাৎ সাইবার সিকিউরিটি সম্পর্কে অনেক অভিজ্ঞ, তাদেরকে হোয়াইট হ্যাক বলা হয় বা হোয়াইট হ্যাকার বলা হয়। হোয়াইট হ্যাক তারা কিন্তু ক্ষতি খুব কম করে। তারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম, কম্পিউটার, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি এগুলো সিকিউরিটির জন্য বিশেষজ্ঞ, অর্থাৎ অনেক অভিজ্ঞ, তারা ক্ষতি কম করে। অতএব আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলার জন্য আসছি, শেয়ার করার জন্য আসছি, হ্যাকাররা যেহেতু প্রতিনিয়ত আমাদের আইডি হ্যাক করছে, সেহেতু আপনারা আমাদের আইডি থেকে, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জার থেকে যদি অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কোনো কল যায় অথবা লেখালেখি যায়, তাতে আপনারা সঙ্গে সঙ্গে খারাপ প্রতিক্রিয়া ধারণা না নিয়ে আপনারা অবশ্যই সেগুলো যাচাই বাছাই করার চেষ্টা করবেন, অথবা পার্শ্ববর্তী থানাকে আপনারা ইনফর্ম করবেন। আপনারা উত্তেজিত হয়ে বা ভুলবশত কাউকে কোনো টাকা পয়সা দেবেন না, বা অনেক সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য বিভিন্ন কথাবার্তা লেখা হয়, আপনারা সেগুলো দেখে উত্তেজিত না হয়ে, কারো বাড়ি ঘর না পুড়িয়ে, কারো প্রতি হামলা না করে আপনারা অবশ্যই যাচাই বাছাই করার চেষ্টা করবেন এবং পার্শ্ববর্তী থানাকে ইনফর্ম করবেন। যেহেতু হ্যাকাররা হ্যাক করছে, সেহেতু যে কোনো সময় আপনার মোবাইল হ্যাক হইতে পারে, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, হোয়াটসঅ্যাপ হ্যাক হইতে পারে, এটা আমরা সকলে জানি। অতএব সকলের কাছে আমার অনুরোধ, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম, কম্পিউটার, জিমেল, ইমেল এবং যা আমরা ব্যবহার করি ডিজিটাল সমস্ত প্রযুক্তি হ্যাকাররা হ্যাক করতে পারে যে কোনো মুহূর্তে। অতএব সেগুলো আপনাদের কাছে অপ্রত্যাশিত কোনো ফোন গেলে, কখনো কেউ টাকা পয়সা চাইলে, অথবা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মতো কোনো প্রচার আপনার ফেসবুক থেকে গেলে, সেগুলো আবারও আমি বলছি যাচাই বাছাই করার পরে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অথবা পার্শ্ববর্তী থানাকে জানাবেন। হঠাৎ কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না, তাহলে আপনিও ঠকতে পারেন, আমিও ঠকতে পারি। এ কথাগুলো আপনারা সকলে জানেন, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করলাম।
আপনার আমার সচেতনতার মাধ্যমে একজন নিরপরাধ ব্যক্তি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আর এই অপরাধীকে আরও আইনের আওতায় আনার জন্য, শাস্তি দেওয়ার জন্য আমার আপনার সকলের চেষ্টা করতে হবে। কিন্তু আমরা যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে অপরাধী না বানাই, অপরাধী না করি, এটা আমার আপনার দায়িত্ব। কোনো নিরপরাধ ব্যক্তিকে যদি অপরাধী আমরা তৈরি করি বা বানাই, তাহলে আপনি কিন্তু অপরাধী হব। অতএব আমার অনুরোধ থাকবে, যিনি অপরাধী যাচাই বাছাই করে আমরা তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিব। আর নিরপরাধ ব্যক্তি যাতে অপরাধীতে পরিণত না হয় সেই ব্যবস্থা আমাদের থাকবে, আমাদের চিন্তা ভাবনা থাকবে। আজকে আমার আলোচনা এজন্যই করলাম, যা আমরা অনেক সময় দেখি ফেসবুকে, আমি যা লিখি নেই হঠাৎ সেগুলো লেখা যায়। হোয়াটসঅ্যাপে আমি যে কথা বলি নেই, মেসেঞ্জারে যে কথা বলি নেই, ফোনে যে কথা বলি নেই, সেই কথা আরেকজন শুনে টাকা দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমার আপনার আইডি হ্যাক হওয়ার কারণে, হ্যাকারদের কারণে এইসব হচ্ছে। অতএব এই সচেতন আমাদের থাকতে হবে। আবারও বলবো, কোনো নিরপরাধ ব্যক্তিকে আমরা যাচাই বাছাই ছাড়া অপরাধী করব না। অপরাধীকে আরও অপরাধী তৈরি করার জন্য প্রয়োজনে আমরা সহযোগিতা করব, আইনের কাছে হস্তান্তর করব। আজকে আমার আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।